মধ্যপ্রাচ্যে চলমান কূটনৈতিক উত্তেজনাপূর্ণ অবস্থা এবং রাজনৈতিক যে সংঘাত তার মাঝে একটি কূটনৈতিক সফলতা জনক একটি খবর দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন যে ইরান ইস্যুতে তিনি হয়তো ইতালিকে সঙ্গে পাবেন, এবং ইতালির প্রেসিডেন্ট জর্জিন মেলোনি বলেছেন যে ইউনাইটেড স্টেট এবং ইসরায়েলের সাথে তিনি সহযোগিতা করতে প্রস্তুত রয়েছেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির প্রশংসা করে ট্রাম্প বলেন যে ইতালি যুক্তরাষ্ট্রকে সহায়তার জন্য সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছে, এবং ইতালির সংবাদপত্রে দেয়া এক সাক্ষাৎকারে মেলোনিকে তিনি অসাধারণ নেতা এবং ঘনিষ্ঠ বন্ধু হিসেবে আখ্যায়িত করেছেন। এদিকে ইতালি সরকারও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে চিন্তিত এবং মধ্যপ্রাচ্যে আমেরিকাকে হেল্প করার জন্য তাদের যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়টি চিন্তা ভাবনা করছেন, এবং পাশাপাশি যে গ্রিক সাইপ্রাস সেখানে হচ্ছে তাদের নৌ বাহিনী মোতায়েন করার ব্যাপারে তারা চিন্তা করছেন। অন্যদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘেরি তিনি কড়া ভাষায় সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট, এবং তিনি বলছেন যে মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধের উস্কানি দিয়ে নিজস্ব জাতীয় স্বার্থকে হুমকির মুখে ফেলছে শুধুমাত্র ইসরায়েলের কারণে। গালিফ সতর্ক করতে বাঘেরি সতর্ক করে যেটা বলে সেটা হচ্ছে এই যে এই সংঘাত যদি দীর্ঘায়িত হয় তাহলে বৈশ্বিক তেলের বাজার অস্থিতিশীল হয়ে যাবে। এতে শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্ব অর্থনীতি একটা বড় ধরনের সংকটে পড়তে পারে। এবং এটা আসলে সত্য, বিশ্লেষকরা কথা বলছেন যে ইরান এবং ইসরায়েলের এই চলমান উত্তেজনার মধ্যে নতুন করে যদি ইউরোপীয় কোনো শক্তি সম্পৃক্ত হয় তাহলে পরিস্থিতি আরও জটিল হবে এবং এই যুদ্ধ একটা আঞ্চলিক যুদ্ধে পরিণত হবে। এখন মজার বিষয় হচ্ছে এই যুদ্ধ হচ্ছে মধ্যপ্রাচ্যে, তেলের দাম বাড়ছে বাংলাদেশে, যুদ্ধ হচ্ছে মধ্যপ্রাচ্যে, তেলের দাম বাড়ছে পৃথিবীর অন্য সকল দেশে। ইসরায়েল যুক্তরাষ্ট্র আগ্রাসনের আর মধ্যপ্রাচ্যের উত্তেজনার আঁচ লেগেছে এই তেলের বাজারে। জানুয়ারি থেকে এখন পর্যন্ত বলা হচ্ছে যে অপরিশোধিত তেলের ব্যারেল প্রতি দাম 42% পর্যন্ত বেড়েছে। এটা গালফ নিউজের যেটা খবর। এবং শনিবার দুপুর 3টা পর্যন্ত যেটা জানা গেছে যে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল প্রতি ছিল $92.62, এবং শুক্রবারে থেকে গত শুক্রবার থেকে যা $3 পরিমাণ বেড়েছে। এবং এর আগের থেকে যদি ধরা হয় তাহলে এর আগের যদি বৃহস্পতিবার ধরা হয় তাহলে সেই বৃহস্পতিবার অনুযায়ী 7.53 পরিমাণ, অর্থাৎ $7.5 বেড়েছে এই শনিবারে। এখন প্রশ্ন হতে পারে যে আসলে বিশ্ববাজারে যদি এইভাবে তেলের দাম বৃদ্ধি পেতে থাকে, অনেকে বলছেন যে সেটা $100 হয়তো অতিক্রম করতে পারে। এবং জানুয়ারি থেকে কতটা বেড়েছে আমরা যদি তেলের বর্তমান বাজার পরিস্থিতি করি বিশ্লেষণ করি বলি তাহলে বলতে পারবো যে অপরিশোধিত তেলের দাম জানুয়ারিতে ছিল $64 থেকে $67 প্রতি ব্যারেল, এবং মার্চে সেটা এসে পৌঁছে $92, এবং জানুয়ারির তুলনায় এবং মার্চে যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে সেটা হচ্ছে $27, এবং তা মোটামুটি 40 থেকে 42%। এবং একটা দেশের এনার্জি অর্থাৎ জ্বালানি কিন্তু হচ্ছে তার অর্থনীতির মূল চালিকা শক্তি। তাহলে পরিবহন ব্যবস্থায় উৎপাদন ব্যবস্থা যদি 40 থেকে 42% অতিরিক্ত ব্যয় বহন করে কোনো ধরনের উৎপাদন ব্যবস্থা পরিচালনা করতে হয় অথবা কোনো মাল আন্তর্জাতিকভাবে সাপ্লাই চেইনের অংশ হতে হয় বা সাপ্লাই বা সরবরাহ করতে হয়, তাহলে তার কি পরিমাণ দাম বাড়বে সেটা সহজেই অনুমেয়। এখন প্রশ্ন হতে পারে যে 20% তেল সরবরাহ হয় হরমুজ প্রণালী দিয়ে, তাহলে 20% তেলের সরবরাহ বা সাপ্লাই চেইন আঘাতপ্রাপ্ত বা ব্যাহত হওয়ার কারণে কেন এই পরিমাণ তেলের দাম বাড়ছে? দেখুন, বিশ্ববাজারে এই দাম বৃদ্ধির প্রধান কারণ হলো সরবরাহ নিয়ে উদ্বেগ। মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ সমুদ্র পথ হচ্ছে হরমুজ প্রণালী, যা এখন ঝুঁকির মুখে। এবং এএফপির বিশ্লেষণে যেটা দেখা যায় যে সোমবার থেকে এখন পর্যন্ত মাত্র 9টি তেলের, অর্থাৎ গত সোমবার থেকে এখন পর্যন্ত এই রবিবার পর্যন্ত মাত্র 9টি তেলের ট্যাঙ্কার এবং কার্গো কন্টেইনার জাহাজ এই পথ অতিক্রম করতে পেরেছে, এবং তারা সবাই কিন্তু তাদের জিপিএস সিস্টেম এবং রাডার সিস্টেম কিন্তু বন্ধ করে পার হতে সক্ষম হয়েছে চীনের এবং রাশিয়ার জাহাজ ছাড়া। এবং রোববার 3টি জাহাজে হামলার পর এই গুরুত্বপূর্ণ নৌপথ হচ্ছে বন্ধ হয়ে যায়। তাহলে বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় 20% এবং তরলিত গ্যাসের প্রায় 20% এই প্রণালী দিয়ে পরিবহন হয়। কিন্তু এই 20% যদিও সংখ্যায় কম, কিন্তু এই 20%-এর ঘাটতি অর্থনীতির চালিকা শক্তির জন্য একটা প্রাণ ভোমরা হিসেবে কাজ করে। তাই আমরা বলতে পারি যে যতক্ষণ পর্যন্ত হয় না ইরান যুদ্ধের একটা মীমাংসা না হচ্ছে
ততক্ষণ পর্যন্ত বিশ্ববাজারে অর্থনৈতিক যে জ্বালানি মূল্যের যে অস্থিরতা সেটা তো থাকবেই, পাশাপাশি অর্থনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক মন্দা দেখাটা ওটা খুবই একটা স্বাভাবিক বিষয় এবং আগামীতে আমাদের কঠিন পরিস্থিতির জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে।